আর নয়নতারা দেখো কত বড় বড় আর কি সুন্দর কালারটা না। আসছে কিন্তু আজকে হয়েছে 5 ফোড়ন চিকেন। এই দেখো 5 ফোড়ন দেখা যাচ্ছে। আজকে জামাই ষষ্ঠী তো, তাই এই যে পুজো দেওয়া হবে, ঘরের ঠাকুরকেই পুজো দেওয়া হবে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তা আমাদের আর কি এখন তো আর জামাই ষষ্ঠী নেই। আর আমি এমনি এই আজকের দিনটা ব্রত পালন করি, শুধু ওই ব্রত পালনই করি। কোনো মানে ওই যে ষষ্ঠী তলায় অনেকে পুজো দিতে যায় না, সেটা আমি করি না। আমি ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে তারপরে আজকে যা যা আর কি নিয়ম পালন সেটা করব। তো চলো দিনটা স্টার্ট করা যাক। আজকে একটা নর্মাল ব্লগ করছি, হয়তো তার মধ্যেও বিয়ের হয়তো কিছু আনুষঙ্গিক কিছু হয়তো টিপস থাকলেও থাকতে পারে, কিন্তু এই ঠাকুর পুজো দিয়ে ব্লগটা শুরু করছি। ওই ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হবে। তো চলো সবার আগে একটু ফুলগুলো তুলে নিই। আর গাছটা এখন এলোমেলো হয়ে আছে, পরে সাজানো হলে দেখাবো তোমাদের। এখন চলো ফুলটা তুলি। গাছে নয়নতারা খুব ফুটেছে আর জবা কয়েকটা ফুটেছে, চলো দেখাই। এটা কতগুলো জবা ফুটেছে, আরও আছে। দেখো লক্ষ্মী জবাও ফুটেছে আজকে। নয়নতারা দেখো কত বড় বড় আর কি সুন্দর কালারটা না। এগুলো কিন্তু এই দানা পড়ে পড়েই হয়েছে। হয়তো কোনো এক সময় কিনেছিলাম, তারপরে তো সেই গাছ মরে যায়, আবার নতুন করে গাছ হয়। আর নয়নতারা এমন একটা জিনিস যে অযত্নে অবহেলায় কিন্তু বেড়ে ওঠে। খুব সুন্দর, দেখো কত ফুল ফুটেছে, দেখতে বেশ ভালো লাগে। আর ফুলের সাইজগুলো দেখো কত বড় বড়, এক একটা সাইজ। এই রে দেখো কত বড় বড় ফুল। এই দেখো এক সাজি ফুল আজকে ফুটেছে, অনেক ফুল ফুটেছে। এই দেখো প্রচুর ফুল ফুটেছে। ঠাকুর ঘর একটু গোছানো হয়েছে, তাই ঠাকুর ঘর আর আজকে তোমাদের দেখাবো না, ঠাকুর ঘরটা অন্য সময় দেখাবো। এই যে আজা গুড আফটারনুন বন্ধুরা। দেখো এখন অনেক বেলা হয়ে গেছে। ঠাকুর ঘর থেকে এসে ওই ফল মিষ্টি আর ওই খাজা এই ব্রেকফাস্ট করেছি। করার পর তত্ত্ব সাজাচ্ছিলাম, 5টা না 6টা তত্ত্ব সাজালাম। সাজিয়ে তারপরে মানে গোছাগুছির কাজ করছি এখন। একদম প্রপার ওয়েতে জিনিসগুলোকে রাখছি, যাতে সেই দিন খুব মানে সহজে সব জিনিস খুঁজে পাই বা সব জিনিস একদম রেডি করা থাকে এগুলো। তবে তত্ত্ব সাজালেই তো শুধু হলো না, নাম্বারিং করতে হয়। সেটা আমার জ্যাঠতো দাদাকে আর কি দায়িত্ব দিয়েছি, বলেছি তুই নাম্বারিং করবি, আর মানে লেখালেখি যেগুলো সেগুলো ও করবে। আমি এখন মোটামুটি ওগুলো গুছিয়ে রাখছি। বিয়ের দিন বিয়ের আগের দিন আর কি সেগুলোকে নাম্বারিং করবে। তো আমার কথাই দেখো, আমি ওই কাজগুলো করছিলাম বলে ওকে বললাম একটু পটলটা কেটে দাও, আলু পটলের চচ্চড়ি হবে। পটলটা কেটে আমি বললাম একটু নুন আর হলুদ মাখিয়ে রাখো, অল্প করে নুন হলুদ মাখিয়ে রাখো। আর আলুও কেটে দিয়েছে, আম ভিজিয়ে দিয়েছি, এখন ময়দা মাখাবো। একদিকে আলু পটলের চচ্চড়িটা করবো, আর আরেকদিকে ময়দা মাখাবো। আম আছে, মিষ্টি। আজকে তো মানে চালের জিনিস খাওয়া যায়, মুড়ি খই চিড়ে এগুলো খাওয়া যায়, কিন্তু ভাত খাওয়া যায় না। তো এটা হচ্ছে ওই জামাই ষষ্ঠী তো। আজকে একদম খুব সুন্দর দিন পড়েছে, রবিবার। জামাইরা সব বাড়িতে থাকবে, খুব আদর আপ্যায়ন পাবে এই আর কি। তো এই খাওয়া দাওয়ার পর নটু ভাত খাবে, খাওয়া দাওয়ার পর আবার কাজে লাগবো, সেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে রবিবার ফিজিও হয় না, সেই জন্য আজকে অনেকটা কাজ এগিয়ে নেব। তো সকাল থেকে মানে কি বলবো, একই খুব গরম, তার উপরে আবার ধরো কিছু কিছু কাজ পাখা অফ করে করে করতে হচ্ছে।
এইসব করে টোরে এখন অনেক বেলা হয়ে গেছে, এখন রান্না করতে এসেছি। আমি দেখলাম যে না, এবার উঠে রান্না না করলে খেতে পাবো না, যদিও আজকে খেতে পারতাম, কিন্তু এই বেলা হয়তো পরোটা করলাম না, চিড়ে মুড়ি খেতে পারতাম। তো ওটা মনে মনে ভেবেছি রাত্রেবেলা চিড়ে মুড়ি খাবো, এই বেলাটা চিড়ে মুড়ি খাবো না, এই বেলাটা একটু পরোটা করে নিই। আর আমার কথা হলো যে ও ওই একই খাবে, তো চলো দুজনে একই খাবার খাই, আর তারপরে আবার কাজে লাগবো। এরপর রান্নাঘরটা পরিষ্কার সব কিছুই তো মানে এক এক করে শুরু করতে হবে। ওই কাজগুলো গুছিয়ে নিয়েছি, আর এই কাজগুলোকে রেখেছি একদম শেষের দিকে, যেগুলো কিনা ধরো রান্নাঘর পরিষ্কার, তারপরে ঘরদোর পরিষ্কার, এগুলোকে একদম শেষের দিকে রেখেছি। আর ওই যে কাজগুলো ওইগুলো আর পরের দিকে রাখিনি। আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। জামাই চলে আসো, বসে পড়ো। খাওয়া দাওয়া করে সকালবেলা তো বললাম 5টা তত্ত্ব সাজিয়েছি, সাজানোর পর লাঞ্চ করেছি, করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পর তারপরে আবার ঘর পরিষ্কারের কাজে লেগেছিলাম। তো কাকুলি আসার আগে ওগুলোকে কমপ্লিট করতে হবে, কাকুলি আসার আগে কমপ্লিট করে টুরে ঘরটা ঝাড়টার দিয়ে নিয়েছি, তারপরে কাকুলি এসে বাকিটা কাকুলি সেরেছে। আর মানে তারপরে স্নান করেছি, আবার স্নান করেছি, দুবার স্নান হয়েছে, একদম মাথা টাথা ভিজিয়ে স্নান করতে হয়েছে, তার কারণে একদম হাত পায়ে মানে একদম ধুলোবালিতে ভর্তি হয়ে গেছিলো। আর আমি যতক্ষণ কাজ করবো আমার সঙ্গে সঙ্গে তো যেখানে এসেই মানে মনে হচ্ছে আমার পিছনে এরকম গা ঘেসে সেটে বসে আছে নটু, তাকে তো সরানো যাবে না, সেই যত নোংরা, মানে একটু ফাঁকা পেয়েছে আমার পাশে, এইটুকু একটু জায়গা পেয়েছে, সেখানে পাশে একদম গা ঘেসে বসে রয়েছে। তো এখন কোথায় সে, আমি ভেবেছি ওকে বোধহয় বাইরের ঘরে আমি আটকে বাইরে বেরিয়েছিলাম, এসি চলছে তো দরজা বন্ধ, আমি ভেবেছি বোধহয় ওই ঘরে ও আটকা পড়ে রয়েছে আর ঢুকতে পারছে না, যদিও ঢুকতে না পারলে দরজাটা আঁচড় দেয়, তারপর আমি আবার খুলে দিই। এখন নিচে শুয়ে আছে, যেই জায়গাটায় ধরো এসির একদম খুব ভালো হাওয়াটা পাওয়া যায়, সেখানেই আর কি ও শুয়ে থাকে। যাই হোক, আজকে তো ষষ্ঠী, মনে মনে ভাবলাম একটু মানে বসে গল্প করি। এখন এই মুহূর্তে আর কোনো কাজ নেই, এখন খালি এডিটিং করা ছাড়া কোনো কাজ নেই। আজকে ফিজিও নেই, কালকে আবার ফিজিও করতে যাব আশা করছি। কোনো আবার মানে কোনো ধরো এমন কিছু কাজ পড়ে গেল, কেউ এসে গেল বা কিছু এরকম হলে তাহলে আর যাওয়া হবে না, আর নয়তো ফিজিও করতে যেতে হবে। মানে 3 দিন মাত্র করেছি, তারপর থেকে পুরো টানা বন্ধ, হয় বৃষ্টি, না হয় কেউ এসে যাচ্ছে, বা রবিবার, যেহেতু কালকে শনিবার ছিল, কালকে আমি যেতে পারতাম, কিন্তু কালকে ইচ্ছা করেই গেল না, কালকে যাব আবার আজকে অফ হয়ে যাবে, সেই জন্য একবারে সোমবার থেকে আমি মনে মনে ভেবেছি টানা করবো। কাকুলিকেও বললাম একটু তাড়াতাড়ি চলে আসতে, আমাকে তো আমার কথা দিয়ে আসে, তারপরে আবার বাড়িতে চলে আসে, আবার যাওয়ার সময় মানে যখন হয়ে যায়, ফিজিও হয়ে যায়, আমি ফোন করি, আবার ও নিয়ে আসে গিয়ে। এই ওঠ, খাবি আয়, খাবি আয়, ওট, আসছে কিন্তু, আসছে কিন্তু, এই যে আসো তো গো, আসো, আসছে কিন্তু, আসছে কিন্তু, আসছে, আসছে কিন্তু, শিগগিরি ওঠ, শিগগিরি ওঠ, শিগগিরি ওঠ, এসে এসে গেছে কিন্তু, উঠে পড়, উঠে পড়, ওটাই, ওঠ, কিরে আমি কোথায় শোবো, হ্যাঁ? খেলনাটা নিয়ে এসে যে বালিশের মধ্যে একেবারে চিৎপাত হয়ে শুয়ে পড়ছিস, উঠবি না এখান থেকে, হ্যাঁ? আমি কোথায় শোবো বল, ওট ওট ওট, শোনটা বোনটা, ওঠ, আমাকে শুতে দে, শুতে দে, শুতে দে, ছুটে দাও বাবু, আমি শোবো না, আমি কোথায় শোবো? বাজার থেকে আনতে বলেছিলাম লাল হিট, কেননা ছোট ছোট তেলা পোকা হয়েছে, ওগুলো মারতে হবে, আর এছাড়া ঘরদোর পরিষ্কার করা হচ্ছে, লাল হিট একটা দরকার। আচ্ছা, এসে পেস্ট জাম্বো সাইজের, কোলগেট 2 বাথরুমে 2টো লাগবে, তার কারণ বিয়ে আসছে সামনে, 2 বাথরুমে বড় বড় 2টো পেস্ট লাগবে, একটা 100 গ্রাম, একটা 200 গ্রাম। কেউ ব্রাশ আনতে ভুলে গেলে তার জন্য ব্রাশ। এটা কি নান্টুর জন্য ছাতু,
আমার নটুবাবুর জন্য। এটা মুগ ডাল, খুব অল্প করেই আনতে বলেছি, তার কারণ হচ্ছে সব কৌটো বাটা ধোয়া হবে। আনা হয়েছে পটল, দেখি এটা করতে রাখি, পটল আনা হয়েছে, পটল দিয়ে মুগ ডাল দিয়ে করব। তো এটা কিভাবে করব, কি করব সেটা শঙ্করিস কিচেনে আপলোড করব। আর এনেছে মাছ মাংসের মধ্যে, চলো দেখাই কি এনেছে। এনেছে চিকেন, যদিও আজকে আমাদের নেমন্তন্ন আছে, তাও আজকে চিকেন এনেছে। দেখছি বাজারে মাছ নেই, আজকে কি আজকে পরের দিন। ও আচ্ছা আচ্ছা, সব জামাইরা খেয়েছে কালকে, তা আমরা তো আর জামাই ষষ্ঠীর খাওয়া খাইনি, তা আজকে সেই জামাই ষষ্ঠীর খাওয়াটা খাওয়া হচ্ছে। এখানে চিকেন আছে, নটুর জন্য একটুখানি এই হাড্ডিওয়ালা চিকেন রাখতে হবে, আর বাকিটা আমাদের। আর বিকেলে আমাদের নেমন্তন্নও আছে, তো আজকে চিকেন হবে আর পটল দিয়ে মুগ ডাল দিয়ে হবে। আজকে হয়েছে 5 ফোড়ন চিকেন, এই দেখো 5 ফোড়ন দেখা যাচ্ছে, গরমে ভাপ উঠছে। তো 5 ফোড়ন চিকেন হয়েছে, আর এই যে মুগ ডাল দিয়ে পটল দিয়ে হয়েছে, আর এই যে আমের চাটনি। এখন ঘড়ির কাটা প্রায় 7:30 বাজে, এখন যাচ্ছি ফিজিও করতে। আজকে 5-6 দিন পর যাচ্ছি না গো, 5-6 দিন পর ফিজিও করতে যাচ্ছি। এসে তারপরে নেমন্তন্ন খেতে যাবো। আচ্ছা, একটা গেট টুগেদারে যাব, সেটা শুভা বৌদি আর কি গেট টুগেদারটা রেখেছে, আমরা সেখানে যাব, আসি তারপরে রেডি হয়ে মানে ওখানে যাব। আর প্রচণ্ড কাজে ব্যস্ত, ঘরের সব কাজ করতে করতে আর কিছু দেখানো হচ্ছে না, ব্লগিং আর করা হচ্ছে না। তার মধ্যে থেকে ভাবলাম যে অনেকদিন পর আজকে তো ফিজিও করতে যাচ্ছি, আবার 8টায় বন্ধ হয়ে যাবে, মানে 8টার মধ্যে পৌঁছাতে হবে। তারপরে ওখানে যাওয়ার কথা হয়েছে 8:30 মধ্যে, 8:30 নাগাদ সবাই যাবে, তো তার মধ্যে হয়ে যাবে আমার। তারপরে এসে বাড়িতে এসে রেডি হব। আর মানে কোনো রকমের এখন দিন গেলেই হলো, এরকম একটা ব্যাপার। তো চলো যাই, ফিজিও করা হয়ে গেছে, এবার বাড়ি যাব, তৈরি হব, তারপরে নেমন্তন্ন খেতে যাব। ঘড়ির কাটা এখন 8:35 বাজে, খুব তাড়াহুড়ো করে মানে কোনো রকমে তৈরি হয়েছি, এখন যাচ্ছি ওই শুভা বৌদিদের বাড়িতে। চলো যাই, শুভা বৌদিদের বাড়িতে এসেছি, আর এই যে সবাই মিলে, এই সবার শ্বাসটা একটু দেখাই, এই শুক্লা বৌদি, মীরা এইদিকে তাকাও, বৌদি, চিরইয়াং, রীতা, রত্না, শ্বেতা, আর ওইদিকে বৌদি, বিনা বৌদি, আর ওইদিকে সব ওই যে ছেলেরা বসে আছে, আর স্পেশাল মানুষ শুভা বৌদি। কি গিফট আনা হয়েছে? এইটা তো আমরা নিয়ে আসলাম আমাদের পক্ষ থেকে, এটা যেহেতু বৌদির কথা ছিল না, মানে বৌদি পারলে আমাকে মেরে ধরে দেয় এমন অবস্থা, আমি লুকে লুকে নিয়ে এসেছি। যদিও বৌদির জন্মদিনও না, অ্যানিভার্সারিও না, তবু আমাদের তরফ থেকে, তাই তো বলো? হ্যাঁ হ্যাঁ, জন্মদিনের পারপাসই তো হচ্ছিল, মেয়েদের জন্মদিন অনেকদিন আগে হয়ে গেছে। আমি সাদা ভালোবাসি বলে সাদা নিয়ে এসেছি। বৌদি শুধু বৌদি নিয়েছে, বৌদি তাই আমার ভয় লাগছে যে মারধর না খায়। আমাদের বাটারফ্লাই এর তরফ থেকে, বাটারফ্লাই শ্রীহরির একটা, আমরা দুজনকেই দিয়েছি। বের করো, দেখবো তো। বৌদি দেখার আগেই আমরা দেখে নিচ্ছি, ভালোই হয়েছে। আচ্ছা দেখবো, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বৌদিকে আগে দিয়ে নি, তারপরে না কি পরে পরেই দেখবো নাকি? ভালোই হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের বিয়েতে বড় হবে। আমাদের বিয়ে না, আমার ছেলের বিয়ে। এই এরকমই হচ্ছে জানো, অনেকেই এরকম বলছে। এই মীরা, তুমি কি কিনেছো? আমি হ্যাঁ, আমি এখনো গায়ে হলুদের শাড়ি হচ্ছে, হ্যাঁ। আর একটা এমনি জল ভরা শাড়ি হচ্ছে, আরে বার করো, দুটো। রাত্রিরে শাড়ি বাকি আছে। আর বৌভাতে, বৌভাতে পাঞ্জাবি লেহেঙ্গা পরবে? আচ্ছা, কটা 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 শাড়ি, কটা শাড়ি চাই? 3টে, 4টে? কোন কোন অনুষ্ঠানে? গায়ে হলুদ,
তারপরে বিয়ের রাত্রে আমি বলবো, এখনো বলেছি? বলে বলে করতেই হবে বলে কথা আরেকবার ডাকুন, আরেকবার ডাকুন। এখানে এই ওই বললে কেউ শুনতে পাবে না, সবাই তো এই ওই মদন বলে নাম ধরে ডাকে। তোমরা দুজন আগে দাঁড়াও, দুজন এইটা সরাও, এটা ভালো লাগছে না দেখতে, এটা সরিয়ে দাও। ভালো লাগছে না। আর পাকা কি বলবো, হ্যাপি অ্যানিভার্সারি না হ্যাপি বার্থডে। একটু ভালোবেসে খাওয়াবে কোথায় না, ঝপা ঝপ খাইয়ে দিল। কত ক্যামেরাম্যান। আরে আমি দুজন শুধু ভালো লিখে ফ্লেভার চিনি। কি অবস্থা, পুরো বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে। আরে ইয়ং করে দিছে আমরা, ইয়ং বয়স দাও দাও। দিন না, আপনি দিন না। হ্যাপি বার্থডে। হ্যাপি অ্যানিভার্সারি। ওই দেখান 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 দেখান, পাঞ্জাবিটা দেখান ভালো করে। গোপাল দা এদিকে। ম্যাচিং ম্যাচিং। খুব সুন্দর হয়েছে। দুজনের আচ্ছা, ভাত আছে, ভাত নিলে কেউ নিতে পারবে। কি সুন্দর বউকে নিয়ে বসে পড়েছে। ভালো কথা না, ওকে চিকেন দেয়নি, ছি ছি। আবার ব্লগার কিন্তু সবার আগে বদনাম করে দেবে। আর কত দিচ্ছেন আপনি? সবাই আজকাল আমি বসতে পারলাম না, পরে দেখা হবে। হ্যাঁ, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে।